59 নম্বর রঘুনাথগঞ্জ বিধানসভা কেন্দ্রে নমিনেশন জমা দিতে এসে মিম প্রার্থী ইমরান সোলাঙ্কি আত্মবিশ্বাসী ভঙ্গিতে পরিবর্তনের ডাক দিলেন। সাধারণ মানুষের অধিকার, সম্মান ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, মিম শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি বঞ্চিত মানুষের কণ্ঠস্বর। তিনি দলের সর্বভারতীয় নেতা আসাউদ্দিন ওয়াইসির নেতৃত্বের কথা উল্লেখ করে বলেন, দেশজুড়ে আসাউদ্দিন ওয়াইসি সাহেব যেভাবে সংবিধান রক্ষা, সংখ্যালঘু এবং সাধারণ মানুষের অধিকার এবং শিক্ষার প্রসারে কাজ করে চলেছেন তা আমাদের অনুপ্রেরণা। তার আদর্শেই আমরা এগিয়ে চলেছি ন্যায়, শিক্ষা ও উন্নয়নের পথে। এদিন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা মন্ত্রী আখরুজ্জামানকে কটাক্ষ করে ইমরান সোলাঙ্কি বলেন, মন্ত্রীর পদ থেকেও তিনি রঘুনাথগঞ্জ বাসীর জন্য কার্যত কিছুই করেননি। এলাকায় উন্নয়নের কোনো ছোঁয়া নেই, একটি স্ট্রিট লাইট পর্যন্ত বসানো হয়নি। শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে নেই দৃশ্যমান উদ্যোগ। বেকার যুবকদের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি আরো বলেন, রঘুনাথগঞ্জের মানুষ আজ বঞ্চিত, তাদের মৌলিক চাহিদা পূরণ হয়নি, তাই মানুষ আজ পরিবর্তন চাইছে, একটি শক্তিশালী বিকল্প চাইছে, আর সেই বিকল্প হচ্ছে মিম। শেষে তিনি আশাবাদী সুরে বলেন, আসাউদ্দিন ওয়াইসির আদর্শ, মিমের উন্নয়নের ভাবনা নিয়ে আমরা মানুষের দরজায় পৌঁছাচ্ছি। এবারের নির্বাচনে রঘুনাথগঞ্জের মানুষ উন্নয়ন, স্বচ্ছতা এবং অধিকারের পক্ষে রায় দেবে এবং মিমের হাত ধরে শুরু হবে নতুন দিনের। মুর্শিদাবাদে ক্যাম্প করে দিবে আসাদুদ্দিন ওয়াইসি। আগে থেকে বলছি, এখনও বলছি, আমি রাজ্য সভাপতি পার্টির দলের। আসাদুদ্দিন ওয়াইসি মুর্শিদাবাদে ক্যাম্প করবে। চারটে থেকে পাঁচটা সভা ওনার করবো, আর ওনাকে পাও হাঁটাবো রঘুনাথগঞ্জে। মিম কীরকম কাজ করে দেখিয়ে দিব। আর আখরুজ্জামান সাহেব কিসের জন্য কথা বলছেন, আমি জিতে আসবো? কি কাজ করেছেন? কোনো শিল্প তৈরি করেছেন? একবার আমাকে কথা বলুন, বিধানসভাতে দুবারকার এমএলএ আর একবারকার মন্ত্রী একবার বিধানসভাতে গিয়ে মুর্শিদাবাদ নাম মুখ থেকে নিয়েছে? এই মুর্শিদাবাদে জিতে গেছে না, বিধানসভাতে বসে একবারও বলেছে মুর্শিদাবাদ মুখ থেকে নামও নিয়েছে। এটা অধিকারের লড়াই। আমরা সাপোর্ট করেছি ওনাকে, মুর্শিদাবাদ জনগণ সাপোর্ট করেছে ওনাকে। আছে টিএমসি 20টা এমএলএ, 3টা এমপি, সাংসদ। কি করেছে? একটাই শুধু কাজ করেছে, যখন মমতা ভাষণ দেয় তখন তালি বাজায়। আর দ্বিতীয় কথা, যখন জগন্নাথ মন্দির করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, তখন এই গ্রামে গ্রামে গিয়ে মুসলমান ছেলেগুলোকে বাড়িতে গিয়ে প্রসাদ খাইয়েছে। আমাদের ওয়াকফ যখন সম্পত্তির কথা তোলা হবে তখন ওরা চুপ করে বসে থাকবে। আর আমাদের ওরা চাইবে আমরা ভোট দিব। আর পাশে একটা কথা বলুন তো, এখানকার শিশু, এই মুর্শিদাবাদের শিশু, এরা কোথায় শিক্ষা নিবে? গভর্নমেন্ট স্কুল আছে ইংলিশ মিডিয়াম, আমাদের ছেলেগুলো শিক্ষা নিবে না। আগামী যখন বড় হবে তখন পরিবার জন্য বাইরে যেতে হবে। বাইরে তখন যাবে, তখন ওখান থেকে বডি ওনার লাশ চলে আসবে এখানে। আর যতগুলো মন্ত্রী আমি চুপ করে বসে থাকে। এই যুদ্ধ আমাদের দুর্নীতির বিরুদ্ধে, এর যুদ্ধ আমার উন্নয়ন জন্য।